প্রতিবেশী রাষ্ট্রের সাথে আরেকটা প্রতিবেশী রাষ্ট্রের যেই সম্পর্ক হওয়া উচিত, আমরা কিন্তু ভারতের কাছ থেকে সেই প্রতিবেশী সুলভ আচরণ পাচ্ছি না। ভারত আমাদের বন্ধু হবে, এটা আমাদের সবারই প্রত্যাশা। এটা নতুন কোনো বিষয় নয়, কেননা প্রত্যেকটা প্রতিবেশীর সাথে, প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া উচিত। কিন্তু আমরা কি দেখছি, ভারত আমাদের কথায় কথায় আমাদের বাংলাদেশের রক্ষা করা হচ্ছে। আজকে সারা বাংলাদেশের জনগণ 7ই জানুয়ারি নির্বাচনের পরে আজকে তারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে। ভারতের উপরে এদেশের জনগণ ক্ষিপ্ত কেন, এটা ভারতকে খুঁজে বের করতে হবে। কারণ ভারতের উচিত, ভারত বৃহৎ রাষ্ট্র হিসাবে তারা নিজেরা যেমন গণতান্ত্রিক, তেমনিভাবে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য তাদের ভূমিকা থাকা উচিত। কিন্তু আমরা দেখেছি 7ই জানুয়ারি নির্বাচনের পরে ওবায়দুল কাদের, আমরা এই যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের একটি সমাবেশে, সেখানে ওবায়দুল কাদের বলেছেন যে আমরা ভারতের সহযোগিতায়, ভারত আমাদের পাশে ছিল, এজন্য আমরা 7ই জানুয়ারি নির্বাচন করতে পেরেছি। এতেই প্রমাণিত হয় যে এই বাংলাদেশে পুতুল সরকার, ভারতের দাস, ভারতের কৃতদাস শেখ হাসিনাকে তারা ক্ষমতায় বসিয়ে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্বকে তারা নস্যাৎ করার জন্য এই সরকারটিকে তারা টিকিয়ে রেখেছে। ভারত চায় বাংলাদেশে একটি কারজাই মার্কা একটা পুতুল সরকার থাকবে, তাই আওয়ামী লীগকে তারা বেছে নিয়েছে। তারা জানে এই জিয়া পরিবার হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের একটা প্রতীক। এবং বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশের সার্বভৌমত্ব আমরা দেখেছি তখন অন্যান্য চূড়ায় ছিল। এবং এই বাংলাদেশের গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে সেই 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘকালের যেই স্বৈরাচার হোসাইন মোহাম্মদ এরশাদের পতন হয়েছিল। আমরা দেখেছি যখন শেখ মুজিবুর রহমান রাজনীতিতে পরাজিত হয়েছে, যখন তিনি গণতন্ত্রকে হত্যা করে বাকশাল করেছে, যখন সংবাদপত্রের স্বাধীনতাকে কণ্ঠরোধ করেছে, যখন বাংলাদেশের রাস্তাঘাটে লাশ পড়েছিল, যখন রক্ষী বাহিনীর অত্যাচার নির্যাতনে এদেশের মানুষ নিষ্পেষিত ছিল, তখন আমরা শুনেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদের নামে বাংলাদেশের গোটা শক্তিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। তিনি গোটা মানুষকে একটা সুতোয় তিনি আবদ্ধ করেছিলেন, যার কারণে আমরা দেখেছি ভারতীয়রা চক্রান্ত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছে। আজকে মানুষের ভিতরে প্রশ্ন আসছে, জিয়াউর রহমান হত্যার পিছনেও ভারতীয়রা ছিল কিনা। আমার মনে হয় বাংলাদেশে আমরা দেখেছি যখনই শেখ মুজিবুর রহমান ওআইসি সম্মেলনে তিনি গিয়েছিলেন, তার জন্য কিন্তু ভারতীয়রা তার উপরে খেপা ছিল। এবং অনেক কারণে মুক্তিযুদ্ধের পরে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় ভারতীয় প্রশাসক নিয়োগ হয়েছিল, বাংলাদেশের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেছিল ভারত। তৎকালীন সময় কিন্তু শেখ মুজিবুর রহমানের একটা দীপ্ত পদক্ষেপের কারণেই কিন্তু সেখান থেকে ভারতীয় প্রশাসক কিন্তু উদ্ধ করতে বাধ্য হয়েছিল ইন্দিরা গান্ধী। তা আমি মনে করি যে বাংলাদেশে গণতন্ত্র বিকাশ হোক, এটা কোনোভাবে চায় না ভারত। বাংলাদেশের অর্থনৈতিকভাবে আমরা একটা ভালো একটা অবস্থানে থাকি, ভারত তা চায় না। কারণ 1947 সালে পাকিস্তানকে, এই আমাদের যে ভূমি, এই পূর্ব পাকিস্তানকে তারা আমাদের পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানকে বিভক্ত করার জন্য যেই চক্রান্ত করেছিল, এবং তারই আমরা যখন স্বাধিকার আন্দোলনের জন্য আমরাও আওয়াজ তুলেছি, তখন আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদেরকে সহযোগিতা করেছে। কিন্তু তাদের মনের ভিতরে লুকানো একটা চক্রান্ত ছিল। তাদের উদ্দেশ্য ছিল তারা যদি পাকিস্তানকে দুই ভাগ করতে পারে, তাহলে তারা এই পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশকে তারা একটা করদ রাজ্য হিসাবে প্রতিষ্ঠা করতে পারবে। আমরা তাই দেখেছি। আপনারা জানেন যে বাংলাদেশের এমভি আবদুল্লাহ নামক একটি জাহাজ আমাদের সেই সোমালিয়ার জলদস্যুরা তারা হাইজ্যাক করেছে। আমরা দেখলাম সেখানে তাদেরকে নাকি খাসি জবই দিয়ে, ছাগল জবই দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হচ্ছে। আমার মনে হয় ভারতীয় কোনো চক্রান্তে এরকম একটা নাটক মঞ্চস্থ করা হয়েছে। এটা সরকার তো করবে না, কারণ সরকারের সাথে হচ্ছে রক্তের সম্পর্ক, সরকারের সাথে হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি মনে করি এই ভারত বাংলাদেশের সাথে পরকীয়া করছে, কারণ এদেশের মানুষের সাথে তারা সম্পর্ক না করে এই 20 কোটি মানুষকে উপেক্ষা করে 7ই জানুয়ারি নির্বাচনে
তারা একটা কারজাই মার্কা, একটা পুতুল সরকার তারা বাংলাদেশে বসিয়েছে। এর মধ্য দিয়ে আমাদের স্বাধীনতাকে হরণ করেছে, আমাদের সার্বভৌমত্বকে হরণ করেছে, আমাদের আইনের শাসনকে পদদলিত করেছে, আমাদের ভোটের অধিকারকে খর্ব করেছে। এখানে আজকে মানবাধিকার লঙ্ঘিত। আজকে বাংলাদেশের কথা বললে বাইরে গেলে খুন, বাইরে গেলে গুম, ঘরে থাকলে খুন। আপনারা দেখেছেন যে আজকে আমরা যে অনুষ্ঠান করছি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, এই ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটা হলের নাম হচ্ছে সাগর রুনি হল। আমাদের সংবাদপত্রের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছে, এই সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য তার জীবনের ঝুঁকি নিয়ে সাগর রুনির কাছে এমন কোনো তথ্য ছিল যেই তথ্য উদ্ঘাটন করলে এই সরকারের রাঘব বোয়ালদের অনেক ধরনের সমস্যা হতো, তাই তারা হত্যার পথ বেছে নিয়েছে। আমরা দেখেছি 107 বার সাগর রুনি হত্যার চার্জশিট দেওয়া হবে মর্মে, কিন্তু দেওয়া হয়নি। এই বিচারের বাণী আজকে নিভৃতে কাটছে। সাগর রুনির সন্তান যখন সেই 2009 সালে হত্যাকালীন সময়ে তার বয়স ছিল মাত্র 7 বছর, তার বয়স আজকে প্রায় 18 বছর হয়েছে। তিনি এখন একজন বাংলাদেশের একজন কিন্তু ভোটার হয়েছে। কিন্তু ভোটার হলে কি হবে? শেখ হাসিনার বিরুদ্ধে যে একটি ভোট দিয়ে তার প্রতি যে অনাস্থা প্রকাশ করবে তার সুযোগ কিন্তু নেই, কারণ বাংলাদেশে কোনো ভোট নেই, বাংলাদেশে কোনো ভোটের অধিকার নেই, বাংলাদেশে ভাতের অধিকার নেই। বাংলাদেশে আজকে দেখেছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অবস্থা। এই রমজান মাসে নিম্ন মধ্যবিত্ত মানুষের যে আহাজারি, আজকে মানুষের মনে কোনো আনন্দ নেই, মানুষের মুখে কোনো হাসি নেই। আজকে সেই নিরানন্দের ঈদ, গরিবের মনে কষ্টের ঈদ, আজকে তাদের সন্তানদেরকে গায়ে একটি জামা তুলে দেবে, এই অবস্থা কিন্তু আমাদের সাধারণ মানুষদের নেই। আজকে বিএনপি এবং জামাত ইসলামী, লেবার পার্টি সহ আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীরা আজকে তারা ফেরার জীবন যাপন করছে। এই ঈদের সময় তারা তার পিতামাতার সাথে দেখা করার মতো তাদের কোনো সুযোগ নেই। তারা তার মা বাবার সাথে, সন্তানদের সাথে ঈদের আনন্দ যে ভোগ করবে তার সুযোগ নাই। আর কিসের ঈদ আনন্দ? ঈদ মানে খুশি। এটা হচ্ছে যারা রোজাদার তাদের জন্য। আমি মনে করি যে আমরা যারা মুসলমান, আমরা আমাদের এই মনের ভিতরে আনন্দটুকু নিতে হবে, কারণ আমাদের যে অর্থ কষ্ট, আমাদের নেতাকর্মীরা ফেরার জীবনযাপন করছে, তাদের আজকে পকেটে টাকা নাই, তাদের ব্যবসা বাণিজ্য নাই, তাদের চাকরি নাই, তাদের সমস্ত কিছু এই সরকার হরণ করেছে। এর মধ্য দিয়ে আমি মনে করি যে এই সরকারকে যতক্ষণ পর্যন্ত উৎখাত করা না যাবে, যারা এই সরকারের পক্ষে কথা বলবে তারা এদেশের মানুষের সাথে প্রতারণা করবে। আমি আজকে দেখলাম যে 7ই জানুয়ারির নির্বাচনের আগে 28শে অক্টোবরে যেই নয়াপল্টনের তাণ্ডবতা হয়েছিল, যেখানে একজন পুলিশকে হত্যাকাণ্ডের কারণে 30,000 বিএনপি, জামাত, লেবার পার্টির নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু বিজেপির একজন সদস্যকে ভারতীয় বিএসএফ যখন গুলি করে হত্যা করেছে, তখন দেখলাম না যে কোনো ভারতীয়কে গ্রেপ্তার করতে, তখন দেখলাম না বিএসএফকে গ্রেপ্তার করতে, তখন দেখলাম না মানবতা বিরোধী অপরাধের নামে এই বিএসএফ এর বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে তাদের জন্য মামলা করতে। কারণ তাদের সাথে রক্তের সম্পর্ক, কারণ তাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, তাদের সাথে সার্বভৌমত্ব নিয়ে তাদের কথা বলার মতো তাদের কোনো আস্পর্ধা নাই। তারা নতজানু পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে তারা জোর জবরদস্তি করে আজকে তারা ক্ষমতায় টিকে আছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।